গুড মর্নিং এভরিওয়ান, সুবিদ দাসের বেসিক ম্যাথ সলভ করছি। 41 নম্বর কোয়েশ্চেন, খুবই সিম্পল কোয়েশ্চেন। x is to y 5 is to 6 হলে 3x স্কয়ার মাইনাস 2y স্কয়ার is to y স্কয়ার মাইনাস x স্কয়ার এর মান কত? তাহলে এর মানটাই বের করতে হবে। এগুলো খুবই সিম্পল, দেখে নাও। তাহলে এখানে বলেছে যে কি 3, এই যেটা আছে লিখে নাও। দেওয়া আছে যে কি 3x স্কয়ার মাইনাস 2y স্কয়ার বাই কত, যে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এতে যে x এর মান 5 আর y এর মান 6, তাই তো? তাহলে হচ্ছে যে 5/6। তাহলে এইখানে হচ্ছে যে কি 5 5 আছে। তাহলে হচ্ছে যে 5 এর স্কয়ার মানে কত, হচ্ছে x মানে 5, তাহলে 5 এর স্কয়ার 3 ইনটু 5। তাহলে হচ্ছে যে কি 3 ইনটু 5 এর স্কয়ার মানে হচ্ছে যে কি 25 হচ্ছে, তাই তো? তাহলে হচ্ছে যে 5 এর স্কয়ার 25। তাহলে হচ্ছে যে কি এখানে হচ্ছে যে কি 2 মাইনাস 2 এর স্কয়ার মানে হচ্ছে কি y মানে 6, মানে হচ্ছে যে কি 6 6 36 ইনটু হচ্ছে যে কি 6 এর স্কয়ার। আর এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে y হচ্ছে যে 6, তাহলে 6 এর স্কয়ার মাইনাস, আর এইটা হচ্ছে যে কি 5, x মানে 5, তাহলে যে 5 এর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে যে কি 3 25 কত হচ্ছে যে কি 75 মাইনাস এখানে যে 6 6 36, 36 দুগুণে হচ্ছে যে 72 বাই এখানে হচ্ছে যে কি 36 মাইনাস 25। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে এটা বিয়োগ করে কত পাচ্ছি বলো? এটা বিয়োগ করে পাচ্ছি 75 থেকে 72 বাদ দিলে হচ্ছে যে কি 3, আর এখান থেকে কত পাচ্ছি 11। এখান থেকে যে 36 থেকে 25 বাদ গেলে হচ্ছে কত 11। তাহলে এখানে আনসার হচ্ছে 3:11 আনসার, 3:11 আনসার। না বুঝতে পারলে কমেন্ট করো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো। এইবার এইবার দেখে নাও যে 42 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে হচ্ছে যে কি x ইকুয়াল টু 2√24/√3 প্লাস √2 হলে x প্লাস √8 বাই x মাইনাস √8 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কত? ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু একটু দেখতে হবে। তুমি কিভাবে করবে সেটা বলে দিচ্ছি প্রসেসটা, একটু ভালো করে দেখো। x ইকুয়াল টু 2√24 বাই দেওয়া আছে √3 প্লাস √2। এটাকে একটু আমি ভাঙবো, একটু পরিবর্তন করব। কিভাবে দেখো, এখানে আমার কাছে দেওয়া আছে √24, ঠিক আছে? তাহলে আমি একে ভাঙতে পারি √2, এখানে দেখো 24 মানে 4, মানে 4 6 24, 4 জন্য 2 বাইরে নিয়ে এলাম, আর এটার জন্য 4 হয়ে গেল। এটা হচ্ছে যে কি ভিতরে 6 হয়ে গেল, তাহলে হচ্ছে যে কি এটা লেখা যাবে 4√6। তাহলে হচ্ছে এটাকে লেখা যাচ্ছে √3 প্লাস √2, এই যে আছে √2। তাহলে এইটাকে আমি লিখতে পারি যে কি 4√3 প্লাস √2 বাই √3 প্লাস √2। এবার যে কাজটা করব, এখানে আমার দেওয়া আছে 8 আর 12 দেওয়া আছে, তাই তো? ওকে, x প্লাস √8 চেয়েছে, তো যাই হোক, তাহলে হচ্ছে নো প্রবলেম। তাহলে হচ্ছে যে কি 4টা ভিতরে গেলে হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে আমি এক কাজ করছি, 2√3 আর 2√2 লিখতে পারি, লিখতে পারি তো? ওকে, তাহলে 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 হচ্ছে এবার আমি 4টাকে ভেঙে 2 2 করলাম,
তাহলে 2√3 × 2√3। এবার আমি একটা কাজ করছি যে x/2√2 কে নিয়ে এলাম নিচে, তাহলে এইদিকে কি পাচ্ছি 2√3 ওপরে থাকলো আর নিচে হচ্ছে √3 প্লাস √2। এবার আমি করব যোগ ভাগ প্রক্রিয়া, x প্লাস 2√2 বাই x মাইনাস 2√2। তাহলে এইদিকে হয়ে যাবে 2√3 প্লাস √3 প্লাস √2 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 3 মাইনাস 2। এটা বুঝবে, লেটেও বুঝবে, ঠিক আছে। √2 মানে হচ্ছে যে কি x প্লাস √8, ঠিক আছে। এটা ভিতরে ঢুকে দিলে আমরা 4 দুগুণে 8 হচ্ছে কি x মাইনাস 8। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2√3 আর তাহলে এখানে হচ্ছে যে কি 4√3 প্লাস √2 বাই হচ্ছে যে কি √3 মাইনাস √2। কিন্তু এই জিনিসটা আমার দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে যে কি সেম কাজটা করো। তাহলে 2-3 কে যদি আনতে তাহলে সেম আসতো, তাহলে এইটা আসছে একটু আলাদা। কি আসতো? তাহলে উপরে আসছে x প্লাস √12 বাই এখানে হচ্ছে যে কি x মাইনাস √12। এটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে যে √3 জায়গায় √2 আসতো আর √3 জায়গায় √2 আসতো, ঠিক আছে। তাহলে এখানটা পার্থক্য হচ্ছে কি 3√2 প্লাস √3 আর এখানে হচ্ছে যে কি তোমার √2 মাইনাস √3। তাহলে এটা যোগ করলে তাহলে হচ্ছে মান করেছে, তাহলে হচ্ছে যে ইকুয়াল টু এটা কি হয়ে যাবে, তাহলে 3√3 তাহলে হচ্ছে যে কি 3√3 প্লাস √2, ঠিক আছে, বাই এখানে হচ্ছে যে কি 3√2 মাইনাস √2 প্লাস 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3, ঠিক আছে। তাহলে এটাকে একটু মুছে দিই, তোমাদের বোঝার জন্য করেছিলাম। এবার দেখো এই দুটো যখন এলসিএম করবে তাহলে এখানে তুমি কি এখানে আছে একটা জোর করে একটা মাইনাস করব, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস আছে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তারপরে লসাগু করি, নিচে আছে যে √3 মাইনাস √2 পাবো আর উপরে পেয়ে যাব 3√3 প্লাস √2 মাইনাস 3√2 মাইনাস √3। যদি আলটিমেটলি আমি 2 কমন নিই তাহলে হচ্ছে কি 2√3 মাইনাস √2 বাই হচ্ছে যে কি √3 মাইনাস √2, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে যে কি, ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি হচ্ছে 2 আনসার। এই ধরনের আনসার হচ্ছে যে কি তুমি বুঝতে পারবে, প্র্যাকটিস করতে হবে 2 আনসার, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো যে 43 নম্বর কোশ্চেন, যে x এর ভ্যালু যদি 3√m প্লাস 1 প্লাস √3 3√m মাইনাস 1 বাই
থ্রি পাওয়ার রুট এম প্লাস ওয়ান মাইনাস থ্রি পাওয়ার রুট এম মাইনাস ওয়ান হয়, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান কত? এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবে? এখানে আমাদের করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, কারণ দেখতে হবে তাহলে এটাকে মনে করি এ আর এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে হচ্ছে যে কি এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, তাহলে এক্স এর কিছু নেই, মানে ওয়ান আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ওকে? আর ইকুয়াল টু এদেরকে বলেছিলাম যদি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি যোগ ভাগ করা যায়, তাহলে আমি পাবো এ বাই বি পাবো। তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে তোমার কিউব রুট কিউব রুট এম কিউব রুট এম প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে যে কি কিউব রুট বাই কিউব রুট এম মাইনাস ওয়ান, ওকে? তাহলে তাহলে এইটা কি করে দেব? তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে এটা কি করে দেব যে থ্রি থ্রি ইকুয়াল টু কি আছে যে তোমার ইকুয়াল টু যেটা আছে যে তোমার লিখতে পারে যে এইটা হচ্ছে n প্লাস ওয়ান আর n মাইনাস ওয়ান, তাহলে পুরোটার হোল কিউব, ওকে? ইকুয়াল টু লিখতে পারি, কিউব রুটটা কাটা চলে যাবে, ঠিক আছে? তাহলে লিখতে পারি যে এম এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান পাবো। এটা এবার ফর্মুলাতে ভেঙে দাও, তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি এন কিউব প্লাস থ্রি এন স্কোয়ার প্লাস, তাহলে হচ্ছে যে কি থ্রি, এটা n ধরেছে, ঠিক আছে? এটা হচ্ছে যে কি n কিউব হচ্ছে যে কি n প্লাস ওয়ান বাই ডিভাইডেড বাই হচ্ছে যে কি n কিউব মাইনাস n স্কোয়ার প্লাস থ্রি n প্লাস ওয়ান। আমি এগুলো এলজেব্রা বুঝেছি, তাই আমি যাচ্ছি না। n প্লাস ওয়ান বাই m মাইনাস ওয়ান। এবার পুনরায় আমাকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। যখন এটা আর এটা উপরে যখন যোগ করবে, তখন তুমি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা কাটা যাবে, আলটিমেটলি যেটা আমরা পাবো টু ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান, আর নিচে পাবো টু ইন্টু এক্স কিউব প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে দেখে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমি পাচ্ছি, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত, যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওকে? ইকুয়াল টু এখানে পাচ্ছি এন থেকে এম বাই ওয়ান। তোমরা এটা যোগ ভাগ করে দেখবে, ঠিক আছে?
তাহলে এই 2 2 কাটা গেল, এই কোণাগুনি গুণ করে দাও, তাহলে হয়ে যাবে তাহলে দেখি এক্স কিউব প্লাস 3x ইকুয়াল টু 3m এক্স স্কোয়ার প্লাস m। তাহলে এগুলো এই পাশে নিয়ে আসে, তাহলে এখানে আছে দেখি এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে এটা আমাকে ভ্যালু বের করে দিয়েছে, বের করতে দিয়েছে, যেটার মানটা দিয়েছে। তো এই প্রসেসটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে হচ্ছে যে কি পরবর্তী কোশ্চেনটা দেখো যে এখানে হচ্ছে যে কি 44 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কি a by b 2:3, b by c 4:5 and c by d 6:7 হলে a is to d এর মান কত। তাহলে এটা আগেই শিখিয়ে দিয়েছি। তাহলে এই রকম হলে লিখতে পারবো যে a by b into b by c into c by d। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে এটা লিখতে পারো যে তুমি a/b এর মান হচ্ছে দেখি 2/3, আর এখানে যে b/c মানে যে 4/5 আর এখানে হচ্ছে c/d হচ্ছে দেখি 6/7। কাটাকাটি যদি যায় তাহলে কেটে দাও, তাহলে এখানে যদি 3 দুগুণে 6, 3 দিয়ে যাচ্ছে, তাহলে আর এখানে আছে দেখি তোমার টোটাল আসছে কত যে 2 দুগুণে 4 দুগুণে 8, এখানে আসছে কত যে 2 কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে যে কি এখানে অলরেডি কাটা যাচ্ছে যে 4 দুগুণে 8, 3 8 24, 24/35। 24/35 হচ্ছে যে কি 24:35, 24:35 হচ্ছে যে কি বি এর আনসার। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে এটা কমেন্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এই যে এইভাবে এটা কাটা গেল, যে আছে দেখি সিসি কাটা গেল, এ আর ডি থাকছে। ঠিক আছে, এ আর ডি এর মান আছে যে a/d, a/d হচ্ছে দেখি 24 27। পরবর্তী কোশ্চেনটা দেখো যে তোমার এইখানে হচ্ছে দেখি যে তোমার হচ্ছে যে কি দুটি সংখ্যার অনুপাত হলো 7:9, তাদের বিয়োগফল হচ্ছে 6। সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যা হচ্ছে যে কি 7 আর 9, তাদের বিয়োগফল। তাহলে এখানে হচ্ছে যে খুবই সিম্পল দেখে নাও যে 7 আর 9, এখানে হচ্ছে যে কি 7x is to 9x। ঠিক আছে, 7x to 9x, তাদের ডিফারেন্স হচ্ছে যে কি 2, 7 আর 2। তাহলে এখানে তো তাদের বলেছে কত 6, তাহলে এখানে 6 মানে হচ্ছে যে 3, তাহলে হচ্ছে যে 3 দুগুণে 6। তাহলে এখানে দুটো সংখ্যা হচ্ছে যে কি হচ্ছে যে কি 7x is to 9x। ঠিক আছে, তার সাথে একটা গুণ করে দাও, এই যে 3, 3 গুণে 3 7 কে 21, আর এখানে হচ্ছে যে কি গুণ করে দাও 3 3 9 7, এখানে হচ্ছে যে কি 3 7 কে 21, আর এখানে হচ্ছে যে কি 3 9 27। তাহলে হচ্ছে যে কি 21:27 অ্যান্সার, 21:27 অ্যান্সার, সি একটা আনসার। বুঝতে পারলে? এইটার সাথে দুটো এখানে আছে যে 7x 9x, এখানে আছে যে 7x 9x, তাদের ডিফারেন্স হচ্ছে যে কি 2। ঠিক আছে, 2 মানে এখানে হচ্ছে 6 বলেছে, মানে 3 দুগুণে 6, তাই তো 3 পাচ্ছি। তাহলে হচ্ছে 7x 3 7 কে 21, আর এখানে 3 9 27, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার এইটা পাচ্ছি যে 21:27। তাহলে হচ্ছে যে কি এর মান হচ্ছে যে কি 21:27, সি একটা আনসার। তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখো যে তোমার হচ্ছে যে কি 47 নম্বর হচ্ছে যে 9 ও 16 এর মধ্য সমানুপাতি। এর আগে অঙ্কগুলো করিয়েছি দেখো, তাহলে হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে 9/x ইকুয়াল টু, আর এখানে হচ্ছে যে কি আমি তাহলে মধ্য সমানুপাতি x ধরে নিলাম, তাহলে হচ্ছে যে কি কত 16। তাহলে হচ্ছে যে কি তাহলে এখানে হচ্ছে যে এটা x স্কোয়ার, তাহলে x স্কোয়ার যদি হয় তাহলে এখানে লিখতে পারি যে 9 × 16। তাহলে এখানে হচ্ছে যে কি x ইকুয়াল টু রুট ওভার লিখতে পারি কি যে 3 3 6 9 আর 4 4 16, তাই তো। তাহলে একটা পাচ্ছি, তাহলে x ইজ ইকুয়াল টু 3 × 4। তাহলে এখানে হচ্ছে যে কি 3 4 12, এখানে হচ্ছে যে কি 12 অ্যান্সার। তাহলে হচ্ছে যে কি 12 অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা দেখো যে 48 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ
করে হলো নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির অনুপাত হলো, তাহলে এখানে হচ্ছে যে কি দুটি সংখ্যার অনুপাত 3:5, মানে দুটো সংখ্যা দেওয়া আছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলো নতুন সংখ্যা দুটির অনুপাত 5:7 হবে। তাহলে প্রথম দুটি সংখ্যা হচ্ছে যে কি এটা হচ্ছে কি 3x, এটা হচ্ছে 3x is to 5x, তাই তো? দুটো সংখ্যা মানে প্রথম দুটো সংখ্যা, তারপর দ্বিতীয় দুটো সংখ্যা হচ্ছে যে কি 5x প্লাস 7x, তাই তো? এই যে 5x, তাহলে ডিফারেন্স হচ্ছে কত? তাহলে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানে 2 মানে কত বলেছে? 10। 10 যোগ মানে হচ্ছে 2 মানে কত? 10। তাহলে হচ্ছে যে 5 2 10। তাহলে নতুন দুটো সংখ্যা হচ্ছে যে এটা নতুন দুটো সংখ্যা হচ্ছে যে 3 আর 5। তাহলে হচ্ছে যে কি 5 গুণ করে দাও, তাহলে হচ্ছে যে 3 5 15, আর এখানে হচ্ছে যে 5 গুণ করে দাও, 5 5 25, তাহলে হচ্ছে যে কি 15 15 15 প্লাস 25, তাহলে 15 25 হচ্ছে যে কি 40। তাহলে আনসার হচ্ছে যে 40 আনসার। বুঝতে পারলে? না বুঝতে পারলে একটা কমেন্ট করো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তারপর হচ্ছে যে কি 49 নম্বর কোশ্চেনটা দেখো। এ এর মান হচ্ছে যে কি 2/3, বি এর মান হচ্ছে যে 75%, সি এর মান হচ্ছে যে কি 0.6 হলে a:b:c এর মান কত? তাহলে এখানে হচ্ছে যে খুবই সিম্পলটা দেখে নাও, এখানে হচ্ছে যে কি 2/3, এর মান হচ্ছে যে 2/3, আর বি এর মান হচ্ছে যে কি 75, তাহলে 75 হচ্ছে যে কি 75/100 হচ্ছে যে কি 0.6, এখানে হচ্ছে যে 0.6, তাহলে এখানে হচ্ছে যে দশমিক তুলে দিয়ে হচ্ছে যে কি 1% শূন্য পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 3 25 আর এখানে হচ্ছে যে 4, 3 3 3 25 75, এখানে 4 25 100, এখানে 3 দুগুণে 6 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে উপরেরটা এলসিএম করে দাও, তাহলে হচ্ছে যে কি উপরেরটা এলসিএম করে দিলে হচ্ছে যে কি এইভাবে এলসিএম করে দাও, হচ্ছে যে 3, তাহলে হচ্ছে যে কি 3 দিয়ে করে দাও, এখানে 2, এখানে হচ্ছে 1 1, তাহলে এখানে টোটাল হচ্ছে যে কি 6 পাচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে যে কি 6, তাহলে এইটা হচ্ছে যে কি এলসিএম করে 6 পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে যে কি 2/3, 2/3, আর এখানে 2/3 ইন্টু 6, আর এখানে হচ্ছে যে কি 2/3 ইন্টু 6 ইস টু, আর এখানে হচ্ছে বিয়ারটা হচ্ছে যে কি 3/4, 3/4 ইন্টু 6, আর এখানে হচ্ছে যে তোমার এখানে হচ্ছে তোমার ইস টু, এখানে হচ্ছে যে 3/5 ইস টু 6, তাহলে এখানে যে এলসিএম করে পেয়েছি এটা 6, তাহলে এখানে হচ্ছে যে কি 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে যে কি 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে যে কি a is to b, a is to b is to c, তাহলে a is to b is to c কত পেলাম? তাহলে a is to b is to 3 3 9, 9 is to এখানে হচ্ছে 4 দুগুণে 8, 8 is to 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 9 is to 8 is to 10, তাহলে হচ্ছে যে কি বি একটা আনসার। পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো যে এ বি যদি 36 হলে কোনটি সঠিক? এ বি যদি 36 হয় তাহলে কোনটি সঠিক? তাহলে এখানে হচ্ছে এটা দেখে নাও, এটা অপশন টেস্ট করে করতে পারো যে a/9, a is to 9, এটি a is to 9 হলে a/9, আর ইকুয়াল টু হচ্ছে যে কি 4, তাহলে যে 4/b, তাহলে আমি লিখতে পারি যে a/b, এ কোনাগুনি গুণ করে দাও, a/b ইকুয়াল টু 4×9 36, তাহলে হচ্ছে যে a/b 4×9 36 মানে এর আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, তাহলে হচ্ছে যে কি 1/x is to 1/y is to 1/z, যদি এখানে হচ্ছে যে কি 2:3:5 হয়, তাহলে x is to y is to z এর মান কত? তাহলে খুবই সিম্পল দেখে নাও, তাহলে একবার আগেই করেছি, তাহলে হচ্ছে যে কি এটার এলসিএম কত হচ্ছে? এটার এলসিএম হচ্ছে যে কি 2 × 3, তাহলে হচ্ছে যে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে যে কি 5 6 30, তাহলে এখানে হচ্ছে যে কি 30 30 যদি হয় তাহলে হচ্ছে যে 1/2, তাহলে 1/2 × 30, আর তাহলে হচ্ছে যে কি এটা এ, ঠিক আছে? আর এটা বি হচ্ছে যে কি 1/3 × 30, এলসিএম 30, আর এখানে সি হচ্ছে যে কি 1/5 × 30, তাহলে এখানে কাটাকাটি হচ্ছে 5 6 30, এখানে 3 10 30, আর এখানে হচ্ছে যে কি 15 দুগুণে 30, তাহলে এখানে হচ্ছে a is to b is to c, তাহলে এখানে হচ্ছে a is to b is to কত পাচ্ছি? a এর মান হচ্ছে যে কি 15, আর b হচ্ছে যে কি কত 10, আর সি হচ্ছে কত 6, তাহলে হচ্ছে যে কি 15 10 6, 15 10 6 আনসার, তাহলে হচ্ছে বি এর আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, না বুঝতে পারলে একটা কমেন্ট করবে, বুঝে দেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে যে কি পরবর্তী কোশ্চেন দেখো 52 নম্বর, তাহলে হচ্ছে যে এক্স এর মান
y এর মান হচ্ছে যে কি 8, তাহলে এটা খুবই সিম্পল দেখে নাও। তাহলে হচ্ছে যে কি এটা লিখে দাও, তাহলে হচ্ছে x প্লাস 5 আর x প্লাস 8। তাহলে এখানে হচ্ছে যে কি x প্লাস 5 আর y প্লাস 8, তাই তো, y প্লাস 8, আই মিস্টেক, ওকে, y প্লাস 5। তাহলে এখানে x এর মান হচ্ছে যে 5 আর y এর মান হচ্ছে 8, তাহলে x এর হচ্ছে যে 5 প্লাস 5, আর এখানে হচ্ছে যে কি y এর মান 8, তাহলে 8 প্লাস 8, তাহলে হচ্ছে যে 5 5 হচ্ছে যে কি 10, আর এখানে আছে যে কি 8 8 16, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 আর 8 দুগুণে 16, তাহলে হচ্ছে যে কি x is to y, তাহলে x is to y হচ্ছে যে 5 is to 8 आंसर। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ডিয়ারটা। তারপর হচ্ছে যে কি 53 নম্বর কোশ্চেনটা দেখো, যে a is to b equal to b is to c হলে a to power 4 is to b power 4। তাহলে এটা দেখো নাও, খুবই সিম্পল, দেখে নাও। তাহলে হচ্ছে যে কি a is to b মানে হচ্ছে যে কি a by b, আর এখানে হচ্ছে যে ইকুয়াল টু b by c, ঠিক আছে। তাহলে এই কোণাকুনি গুণ করে দাও, এই কোণাকুনি গুণ, তাহলে হচ্ছে যে কি যোগফল বের হচ্ছে যে কি b স্কয়ার ইকুয়াল টু ac, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে কি a টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে b টু দি পাওয়ার 4, যদি b টু দি পাওয়ার 4 লিখতে পারি তাহলে হচ্ছে যে কি a স্কয়ার টু সি স্কয়ার, তাহলে এখানে আছে যে কি a স্কয়ার সি স্কয়ার, তাহলে আছে आंसर হচ্ছে যে a স্কয়ার সি স্কয়ার। পরবর্তী কোশ্চেনটা দেখো, বিয়েরটা आंसर, ঠিক আছে। না বুঝতে পারলে একটা কমেন্ট করো, বুঝতে চেষ্টা করো। তারপর হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 54 নাম্বার কোশ্চেন হচ্ছে a is to b, আর হচ্ছে c is to d, e is to f, যদি 1 is to 2 হয়, তাহলে হচ্ছে যে কি এটার মান, এটার মান, এটার মান, এটার মান 1, ঠিক আছে। তাহলে এটার মান যদি, ওটার মান যদি 1 হয়, তাহলে হচ্ছে এটার মান যদি 1 হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে যে কি 3 প্লাস 5 প্লাস 7, আর এইটার মান হচ্ছে যে কি, আর এখানে হচ্ছে যে এইটার মান, এইটার মান, f এর মান, তাহলে হচ্ছে যে b এর মান, d এর মান, f এর মান হচ্ছে যে 2, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 2 মানে হচ্ছে যে কি 6 প্লাস, এখানে হচ্ছে যে কি 5 দুগুণে 10 প্লাস, আর এখানে হচ্ছে যে 7 দুগুণে 14, তাহলে এখানে যে টোটাল যোগ করে কত পাচ্ছি বলো, টোটাল যোগ করে পাচ্ছি এখানে হচ্ছে যে কি 7, এখানে হচ্ছে যে কি 15, আর এখানে হচ্ছে যে তোমার তোমার হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে যে কি 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 1:2 आंसर, ঠিক আছে। 1:2 आंसर। না বুঝতে পারলে একটা কমেন্ট করো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, খুবই সহজ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, 55 নাম্বার কোশ্চেন, a is to b is to c equal to 2 is to 3 is to 4, তাহলে হচ্ছে যে এর মান 2, b এর মান 3, c এর মান 4, তাহলে হচ্ছে যে কি a by b, b by c, c by a, তাহলে কত হয়। তাহলে এটা খুবই সিম্পল, দেখে নাও। তাহলে a by b, তাহলে যে a এর মান হচ্ছে যে কি a হচ্ছে যে কি 2, আর এখানে হচ্ছে যে কি 2/3, আর এখানে হচ্ছে যে 3/4, আর এখানে হচ্ছে যে কি 4/2, তাহলে যে কাটাকাটি করে দাও, কাটাকাটি যদি যায় কাটাকাটি করে দাও, তাহলে এইখানে হচ্ছে যে কি কাটাকাটি এইভাবে কাটাকাটি করলে হবে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে কি এটার মানটা বের করতে হবে। তাহলে এটার মানটা কিভাবে বের করবে, তাহলে দেখে নাও, এটার মানটা বের করে নাও। তাহলে এটা কাটাকাটি যাবে না এইভাবে, তাহলে ঠিক আছে। তাহলে এটা এইভাবে করবে, যেমন যে is to b, আর এখানে হচ্ছে যে কি 3:4 আর এখানে হচ্ছে যে কি 4:2, তাহলে এটার এলসিএম করে নাও, তাহলে হচ্ছে 3 4, আর এখানে 2, এখানে হচ্ছে যে 2 এলসিএম করে 3, এখানে হচ্ছে যে কি 2, আর এখানে 1, তাহলে এখানে হচ্ছে যে কি 6, এখানে হচ্ছে যে কি 12, তাই তো। এখানে হচ্ছে যে কি 2 2 4 3 4 12, এখানে হচ্ছে যে 12 এলসিএম পাচ্ছি, এখানে হচ্ছে যে 2/3, তাহলে হচ্ছে 12, আর এখানে হচ্ছে যে a, আর এখানে হচ্ছে যে কি 3/4, আর হচ্ছে 12, আর এখানে হচ্ছে যে কি 4/2, আর হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে যে কি 3 4 12, মানে হচ্ছে যে কি 4 দুগুণে 8 পাচ্ছি is 2, আর এখানে হচ্ছে যে কি কত, এখানে 3 4 12, 3, তাহলে হচ্ছে যে 9 পাচ্ছি, আর এখানে হচ্ছে যে কি 6 দুগুণে 12, তাহলে হচ্ছে যে কি 24, তাহলে এখানে হচ্ছে যে কি a is to b, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে a is to, এটা হচ্ছে যে b, আর এটা হচ্ছে যে কি c, তাহলে হচ্ছে a is to b is to c, তাহলে হচ্ছে যে এটা आंसर,
তাহলে হচ্ছে যে এটা আনসার 8:9:24, 8:9:24 হচ্ছে যে কি সি একটা আনসার। না বুঝতে পারলে কমেন্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, খুবই সিম্পল, ঠিক আছে। এইটা দেখো, এইটা যেমন হচ্ছে যে কি তোমার এইখানে হচ্ছে এর মান হচ্ছে যে 2, বি এর মান হচ্ছে 3, এখানে এইভাবে করে দাও, এটা পুরোটা এলসিএম করে দাও, এলসিএম করে পেলাম 12, ঠিক আছে। 12 সাথে 8 কাটাকাটি করে দাও, 3 4 12, 4 2 8, মানে এর মান পেয়ে গেলাম, আর এটা বি এর মান, হচ্ছে 3 4 12, 3 3 এখানে এটা বি এর মান, এখন হচ্ছে যে কি 6 2 12, 4 4 24, এটা সি এর মান, তাহলে A:B:C, তাহলে হচ্ছে যে কি A:B:, সি এর মান হচ্ছে যে কি 8:9, 9:24। না বুঝতে পারলে তার জন্য আবার লিখে দিলাম, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, 56 নম্বর, 56 নম্বর কোশ্চেন, A:B ইকুয়াল টু B:C ইকুয়াল টু C:D হলে 2:3 হলে এ বি সি ডির মানটা বের করতে বলছে। তাহলে খুবই সিম্পল, দেখে নাও, এ বি সি ডির মানটা বের করতে, আমি তো প্রসেস শিখিয়ে দিয়েছি। তো তাহলে হচ্ছে যে প্রসেস হচ্ছে যে কি A:B আর B:C আর C:D, এই প্রসেসটা জানো তো। এই প্রসেসটা যখন এর মান বের করবে এটা, ডি এর মান বের করবে তখন এইটা, ঠিক আছে, এই তিনটে গুণ। তখন হচ্ছে যখন বি এর মান বের করবে তাহলে এইটার সাথে এইটার গুণ, আর যখন সি এর মান বের করবে তাহলে এইটার সাথে এইটার গুণ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এটা তাহলে লিখে নিই, হচ্ছে যে কি আমাকে বলেছে, তাহলে সেম প্রসেস করে 2:3, আর এখানে হচ্ছে যে কি 2:3, আর এখানে হচ্ছে যে কি 2:3, বোঝানোর জন্য করছি, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কি যাবে বুঝতে পারো তোমরা, তাহলে হচ্ছে যে কি A:, B:, C:, D, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি এ এর মান হচ্ছে যে কি এই তিনটে, তাহলে হচ্ছে যে তিনটে হচ্ছে যে কি 8, তাহলে হচ্ছে 8:, আর এইখানে হচ্ছে যে কি এইটা হচ্ছে বি এর মান, তাহলে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 2 × 4, 2 × 4, 3 4 12, 12:, আর এখানে হচ্ছে যে কি সি এর মান হচ্ছে যে কি 3, আর এটা 3 3 9, আর 9 2 18, তাহলে হচ্ছে যে 18:, আর এখানে হচ্ছে যে কি এই ডি এর মান যখন এইটার সাথে এটা 3 3 9, 3 9 27, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার এ বি সি ডির মান হচ্ছে 8:18:27, তাহলে হচ্ছে যে 8 12 18, 8 12 18 27, বি একটা আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, না বুঝলে একটা কমেন্ট করে বুঝিয়ে দিতে চেষ্টা করবো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তাহলে হচ্ছে যে কি তোমার 57 নাম্বার কোশ্চেন, খুবই সিম্পল, দেখে নাও। তাহলে A:B 1:2 আর 1/3 এবং B:C হচ্ছে যে কি 1/5:1/3 হলে A+B আর B+C এর মানটা বের করতে, খুবই সিম্পল, দেখে নাও। তাহলে এখানে হচ্ছে যে কি AB, তাহলে হচ্ছে AB এর এলসিএম করে কত পাচ্ছ, তাহলে হচ্ছে AB এর এলসিএম করে কত পাচ্ছ, তাহলে AB, তাহলে হচ্ছে যে কি AB, তাহলে হচ্ছে যে কি 2 3 মানে হচ্ছে যে 6, তাহলে এখান থেকে হচ্ছে যে 6 মানে 1 1 2, 1 1 2 থেকে হচ্ছে 6 বাদ দিলে হচ্ছে যে কি 3 2 6, তাহলে এখানে হচ্ছে যে কি A এর মান পেয়েছি 3, 3, আর A হচ্ছে যে 3, আর B এর মান যখন বের করবো তখন হচ্ছে যে কি 1/3, এই B এর মান 1/3, তাহলে হচ্ছে B এর মান হচ্ছে 1/3/6, তাহলে হচ্ছে যে কি 2, তাহলে এখানে হচ্ছে যে কি A:B, এখানে হচ্ছে যে A:B কত পাচ্ছি হচ্ছে যে কি 3:2, তাহলে 3:2 পেয়ে যাচ্ছি A:B, তাহলে এইখানে হচ্ছে যে কি এর মান AB এর মান হচ্ছে 3:2, সেম পজিশন হচ্ছে যে B:C এর মানটা এইভাবে বের হবে, তাহলে B:C হচ্ছে যে কি টোটাল হচ্ছে এলসিএম হচ্ছে 15, 1/5 × 15, ঠিক আছে, 3 5 15, 3 5 15, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কি এর মান হচ্ছে যে 3, আর এখানে হচ্ছে যে কি এর মান হচ্ছে 3, আর বি এর মান হচ্ছে যে কি 1/3, 1/3, আর এলসিএম কত পেয়েছি, এলসিএম কত পেয়েছি 15, তাহলে এখানে হচ্ছে 15, 3 5 15, তাহলে হচ্ছে যে কি 3 5 15, তাহলে হচ্ছে যে কি 5, তাহলে হচ্ছে যে কি B:C কত পাচ্ছি 3:5, তাহলে আমাকে কি বলেছে A+B, তাহলে এখানে বলছি যে তোমার হচ্ছে এখানে হচ্ছে যে কি A:B কত বলছি A:B হচ্ছে যে কি 3:2, 3:2, আর এখানে হচ্ছে যে B:C হচ্ছে যে কি 3:C হচ্ছে যে কি 3:5, তাহলে আমাকে বের করতে বলেছে A+B is to B+C,
তাই তো? তাহলে এটা সিম্পল একবার দেখে নাও, a প্লাস বি হচ্ছে যে কি 3 প্লাস 2 মানে হচ্ছে যে কি 5 ইস টু, আর বি প্লাস সি হচ্ছে যে কি 3 প্লাস 5, তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 5:8, তাহলে 5:8, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে আনসারটা আসবে না। তাহলে হচ্ছে যে এইভাবে যদি না আনসারটা আসে, তাহলে হচ্ছে যে কি এইভাবে আনসার যদি না আসে, তাহলে এখানে হচ্ছে পরবর্তী এইটা দেখে নাও এইভাবে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কি পুরোটা কেটে দাও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো যে এইটার আনসার আসবে যে a:b:c পেয়ে গেছি। তাহলে a:b:c যদি পেয়ে যাই, তাহলে এইটা এইভাবে লিখতে পারো, যেমন হচ্ছে যে কি তাহলে ওই ফর্মে আগে বের করে দিয়েছি যে a:b, তাহলে এখানে হচ্ছে যে কি a/b, তাহলে হচ্ছে যে কি 3:2 আর 3:5, তাহলে এইখানে হচ্ছে যে এইটার সাথে এটার গুণ করে দাও, এইটার সাথে এটার গুণ, প্রথমে এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটার গুণ, তাহলে a:b:c মান পেয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3×9, তাহলে হচ্ছে যে কি 3×9 আর 3×2 = 6 আর এখানে হচ্ছে যে 10, তাহলে এখানে হচ্ছে যে কি অলরেডি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি কত বলেছে যে কি a প্লাস বি আর কি বলেছে বাই বি প্লাস সি, তাই তো? তাহলে এখানে লিখতে পারি যে কি তোমার 9+6, আর এখানে হচ্ছে যে কি 6+10, তাহলে 9×6 = 15, আর এখানে হচ্ছে যে কি 10 মানে হচ্ছে যে কি 16, তাহলে হচ্ছে যে কি 15-16 অ্যান্সার, 15-16 অ্যান্সার, এর আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। তাহলে হচ্ছে যে পরবর্তী কোশ্চেনটা দেখো, যেখানে হচ্ছে যে কি 58 নাম্বার কোশ্চেনটা দেখো যে 1/5:1/x is to 1/x is equal to 1/1.25 হলে x এর মান কত? তাহলে এখানে হচ্ছে 58 নম্বর কোশ্চেন খুবই সিম্পল, দেখে নাও। তোমার হচ্ছে যে কি এই ফর্মে যদি হয়, তাহলে হচ্ছে 1/5 is to 1/x equal to লিখতে পারি যে 1/x equal to 1/1.25, তাহলে এইখানে লিখতে পারি এইটা ওইদিকে চলে গেলে হচ্ছে যে x/5 equal to 125 1.25 কত x, তাহলে এখানে হচ্ছে গুণাগুণি গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি 2 যে x² ইকুয়াল টু কত, যে ইকুয়াল টু হচ্ছে যে কি 5 5×5 তাহলে হচ্ছে যে কি দশমিক তুলে নিয়ে হয়ে গেল, মানে হচ্ছে যে কি শূন্য পাচ্ছি মানে 100 মানে 2.5, তাহলে হচ্ছে যে কি x = হচ্ছে যে কি 2.5, 2.5 আনসার, একটা আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো যে 59 নাম্বার a:b, এটা হচ্ছে 1/6 হলে, এটা হচ্ছে যে কি 1/5 হলে b:c 1/4 1/3 c:d হচ্ছে 1/3 তাহলে যে h/d এর মানটা বের করতে বলছে। h/d এর মান তাহলে খুবই সিম্পল, দেখে নাও খুবই সুন্দর অঙ্কটা। তাহলে হচ্ছে যে কি তাহলে h/b, তাহলে এখানে হচ্ছে যে টোটাল এলসিএম হচ্ছে যে কি কত, তাহলে হচ্ছে 6 আর 5 এলসিএম হচ্ছে যে 30, তাহলে 30 থেকে হচ্ছে যে কি h/b, তাহলে হচ্ছে h/b উল্টো করে দাও, h/b হচ্ছে যে কি h/b হচ্ছে যে কি 65 ছিল, সেটা হচ্ছে 5:6 লিখছি। আর এখানে হচ্ছে b/c, তাহলে হচ্ছে b/c b/c হচ্ছে 3×4 = 12, b/c হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি এই যে এলসিএম হচ্ছে 3×4 = 12, তাহলে এখানে হচ্ছে যে কি 3:4 কাটাকাটি করে দাও আগেকার মতো 3:4, আর এখানে c/d হচ্ছে যে কি c/d, তাহলে এখানে c/d এখানে হচ্ছে যে এলসিএম হচ্ছে 15 কাটাকাটি করে দাও, তাহলে 5:3, তাহলে এখানে হচ্ছে AD এর মানটা বের করতে বলেছে। তাহলে AD এর মানটা বের করে দিলে a:b মানে হচ্ছে যে কি a/b লিখতে পারো, তাহলে যে a/b ইন্টু এখানে হচ্ছে যে কি b/c ইন্টু c/d, তাহলে ঠিক আছে। তাহলে এটা যদি লিখতে পারো, তাহলে এখানে সেম পজিশন হচ্ছে যে কি a/b হচ্ছে 5/6 ইস টু, আর এখানে হচ্ছে যে 3/4 ইস টু, আর এখানে হচ্ছে 5/3,
তাহলে এইখানে হচ্ছে যে সেম পজিশনে এটা কাটাকাটি করে দেওয়ার জন্য বি বি কেটে গেল, সিসি কেটে গেল, তাহলে হচ্ছে যে সিসি কেটে গেল, এ আর ডি থাকছে, তাহলে এ আর ডি বের করতে বলেছে, এ ইস টু ডি বের করতে বলেছে, এস টু ডি, তাহলে হচ্ছে সেম পজিশনে 3 দুগুণে 6, আর এখানে যে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে যে কি 5 5 25, এখানে হচ্ছে যে কি 5 5 25 হচ্ছে, আর এখানে যে 3 4 12, 12 দুগুণে 24, হচ্ছে যে কি তাহলে হচ্ছে এ ইস টু ডি হচ্ছে যে কি 1/24 ইস টু 1/25, তাহলে হচ্ছে যে কি এস টু ডি এখানে হচ্ছে যে 24 25 মানে এটা আনসার। বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন। তাহলে এখানে হচ্ছে যে খুবই সিম্পল কোশ্চেন, বুঝে নাও যে a/b এর মান দিয়েছে 3:4 হলে 7a 3 7a plus 3b is to 7a minus 3b, তাহলে যে a plus b আর a minus b বের করতে বলেছে, তাহলে হচ্ছে যে 7a plus 3b, আর এখানে হচ্ছে যে 7a minus 3b, তাহলে এখানে যে মান দিয়েছে যে 3/4, তাহলে হচ্ছে যে a এর মান হচ্ছে 3 আর b এর মান 4, তাহলে হচ্ছে যে তোমার হচ্ছে যে এর মান হচ্ছে যে 3 7 21, 3 7 21 মাইনাস 3 7 21 প্লাস, আর হচ্ছে যে 3 3 9, সরি 3 3 9 হচ্ছে যে 3 4 12, তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে এইটাতে এর মান হচ্ছে যে 3 7 21 21, আর এখানে হচ্ছে যে বি এর মান হচ্ছে যে 4, 3 4 12, তাই তো। আর এখানে হচ্ছে সেম পজিশন হচ্ছে যে 21 মাইনাস 12, তাহলে যে 21 মাইনাস 12 মানে টোটাল হচ্ছে যে কত, এখান থেকে হচ্ছে যে 33, 12 21 যোগ করে কত হচ্ছে 12 21 33, 33 বাই এখান থেকে বিয়োগ করে পাচ্ছি কত, এখান থেকে বিয়োগ করে পাচ্ছি বলো 9, তাহলে হচ্ছে যে 3 3 9, 3 11 33, 3 11 33, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে তুমি পাচ্ছ তাহলে যে a is to b, হচ্ছে যে 11:3, 11:3 আনসার। বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।